বিস্ফোরক অভিযোগ বিজেপির। অমিত শাহকে স্বাগত জানাতে লাগানো হয় ব্যানার। কালীঘাটে বিজেপির ব্যানার ছেঁড়ার অভিযোগ। কালীঘাটে পুজো দিতে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, সেখানেই অমিত শাহকে স্বাগত জানানোর জন্য ব্যানার লাগানো হয়েছিল। সেই ব্যানার ছেঁড়ার অভিযোগ, ব্যানার ছিঁড়ে লাগানো হয়েছে মমতার ছবি। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বিজেপির অমিত শাহের পোস্টার ছেঁড়ার অভিযোগ। অমিত শাহকে স্বাগত জানাতে লাগানো হয়েছিল ব্যানার এবং সেই ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। ছিঁড়ে ফেলে সেখানে লাগানো হয়েছে মমতার ছবি। বিস্ফোরক অভিযোগ বিজেপির। তৃণমূলের বিরুদ্ধেই উঠেছে এই অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল বিজেপির তরফে। অমিত শাহকে স্বাগত জানাতে ব্যানার লাগানো হয়েছিল কালীঘাট চত্বরে, সেই ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি, ব্রেকিং নিউজের দিকে নজর রেখেছি। আপনারা জানেন আজ একগুচ্ছ কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তার মধ্যে কালীঘাট মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের, এবং তার আগে বিজেপির তরফ থেকে অমিত শাহকে স্বাগত জানানোর জন্য ব্যানার লাগানো হয়েছিল। সেই ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ। শাসক দলের কর্মীদের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। অমিত শাহের ব্যানার ছিঁড়ে সেখানে লাগানো হয়েছে মমতার ছবি। এই বিষয় নিয়ে আর বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, ঠিক কি অভিযোগ রয়েছে বিজেপির তরফে এবং কি ছবি তুমি দেখতে পাচ্ছ অনুপম? অমিত শাহ কিন্তু তার আসার আগে রাজ্য বিজেপির তরফে বেশ কিছু ছবি দেওয়া হচ্ছে এবং একটা অভিযোগ করা হচ্ছে যে মন্দির চত্বরে গতকাল রাত 1:30 পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে স্বাগত জানাতে ব্যানার দেওয়া হয়েছিল। সেই ব্যানার আজকে সকালবেলা তারা দেখতে পাচ্ছেন না। সেই ব্যানার খুলে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে বলে রাজ্য বিজেপি অভিযোগ করছে। কোন জায়গায় ব্যানার লাগানো হয়েছিল এবার তোমায় দেখাই। আমরা মন্দির চত্বরে দাঁড়িয়ে আছি এবং এখানে তুমি দেখতে পাচ্ছ জয় বাংলা, তৃণমূল কংগ্রেস, 83 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের ব্যানার এবং হোর্ডিংয়ে গোটা জায়গাটা ভরে গেছে। এর পেছনেই মন্দিরের সামনে যে দোকানগুলো রয়েছে, এই দোকানের সামনে তুমি দেখতে পাচ্ছ মমতা বন্দ্যোপাধ্যায়, তার ছবি রয়েছে এবং 83 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফে এই ছবি দেওয়া হয়েছে। আমি আরও একবার বলবো একটু আসার জন্য এবং এই ছবিটা দেখানোর জন্য। এই যে তুমি ছবিটা দেখতে পাচ্ছ তৃণমূল কংগ্রেসের নেত্রী সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, তার এই ছবি এখানে রয়েছে। 83 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের এই ছবি। বিজেপি যেটা অভিযোগ করছে যে এই ছবির এখানে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ছিল গতকাল রাত 1:30 পর্যন্ত। তারপর এই ছবি খুলে ফেলা হয়েছে। শুধু এইখানে ছবি নয়, অমিত শাহ যে রাস্তা দিয়ে প্রবেশ করবে তুমি দেখতে পাচ্ছ সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ পোস্টার এবং হোর্ডিং। আর বিজেপি এখানে অভিযোগ করছে যে এই পোস্টার এবং হোর্ডিং গতকাল রাত 1:30 পর্যন্ত ছিল। আজকে সকালবেলা সেই ছবি এবং ব্যানার তারা দেখতে পাচ্ছেন না। স্বাভাবিকভাবে এই ব্যানার খুলে ফেলা হয়েছে, ছিঁড়ে ফেলা হয়েছে বলে তারা অভিযোগ করছেন। এবং অভিযোগ শুধুমাত্র তারা মৌখিক করছেন এমনটা নয়, তারা বেশ কিছু ছবি দিয়েছেন। অন্তত তারা যে ছবি তারা যে ছবি সংবাদ মাধ্যমকে দিচ্ছেন, সেই ছবির পর আজকে যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ঘটনাস্থলে, সেখানের ছবিতে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। রাজ্য বিজেপি অভিযোগ করছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কলকাতা সফরে রয়েছেন, তিনি দুটো পুজো উদ্বোধন করবেন এবং একই সাথে কালীঘাট মন্দিরে তিনি পুজো দেবেন। এই তার কর্মসূচি রয়েছে। কালীঘাট মন্দিরে আসবেন। স্বাভাবিকভাবে এই চত্বরে বিজেপির তরফে প্রচুর পরিমাণে পোস্টার দেওয়া হয়েছিল। একেবারে যেখান থেকে এসকেলেটার শুরু হচ্ছে, যেখান থেকে এই কালীঘাট মন্দিরের এন্ট্রান্স রয়েছে, সেই এন্ট্রান্স থেকে মন্দির চত্বরের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি থাকা সত্ত্বেও আজকে সকালবেলা এই মুহূর্তে তারা যেটা বলছেন যে সেই ছবি খুলে ফেলা হয়েছে। খুলে এখানে যার ছবি লাগানো হয়েছে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং 83 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের। আমি আরও একবার দীপঙ্করকে বলবো এই দিকের ছবিটা দেখাতে। এই ছবি গতকাল রাতে বিজেপির তরফে যে ছবি দেওয়া হচ্ছে সেই ছবির এই লোকেশান আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে সকালবেলা যে লোকেশানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই লোকেশানে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, বড় বড় হোর্ডিং গোটা কালীঘাট চত্বরে। বাদিকে ডান দিকের ছবিটা দেখাও, এখানেও কিন্তু একই ছবি, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ ছবি। বিজেপি অভিযোগ করছে এই সমস্ত
জায়গায়, এই যে এখানে যেখানে দেখা যাচ্ছে ছবি রয়েছে, সমস্ত জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি ছিল এবং সেই ছবি খুলে ফেলা হয়েছে। শুধু খুলে ফেলা হয়নি, বিজেপি অভিযোগ করছে সেই ছবি ছিঁড়ে ফেলা হয়েছে। নিঃসন্দেহে অমিত শাহ কলকাতা সফরে রয়েছেন, তিনি কালীঘাট মন্দিরে আসবেন, তার আগে বিস্ফোরক অভিযোগ করছে বিজেপি যে কালীঘাট মন্দির চত্বর, সেই চত্বরের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে ব্যানার এবং হোর্ডিং দেওয়া হয়েছিল। বিজেপি অভিযোগ করছে সেই ব্যানার এবং হোর্ডিং খুলে দেওয়া হচ্ছে। আবার তোমাকে সেই লোকেশনটা দেখাচ্ছি, দুটো ছবি তুমি দেখতে পাবে। একটা ছবি রাজ্য বিজেপির তরফে দেওয়া হয়েছে, যে ছবিতে এই লোকেশন দেখানো হচ্ছে এবং এখানে প্রচুর পরিমাণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি ছিল। সেই ছবি খুলে ফেলার মতন গুরুতর অভিযোগ বিজেপি করছে এবং এই মুহূর্তে সেই ছবি থাকবে অনুপম, যে অভিযোগ, যে বিস্ফোরক অভিযোগ বিজেপি করছে, তার পরিপ্রেক্ষিতে কোনো প্রতিক্রিয়া কি শাসক দলের তরফে মিলেছে? দেখো, শাসক দলের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমরা নিশ্চিতভাবে শাসক দলের প্রতিক্রিয়াও নেব যে কেন বিজেপি এই অভিযোগ করছে, কিন্তু এই অভিযোগের সারবত্তাটা তুমি দেখো। যে ছবি আমাদেরকে দেওয়া হচ্ছে সেই ছবির লোকেশন এবং আজকে সকালবেলার সেই লোকেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। বিজেপি যে এই খবরের দিকে এবং শাসক দলের প্রতিক্রিয়ার দিকেও আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ অনুপম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।